এনসিপিআই নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকারের। সুদীপ কাকলির সঙ্গে বৈঠকের পর স্পিকারের ইঙ্গিত, এনসিপিআই এর আলাদা ঘরে বসা নিয়ে আজই সিদ্ধান্ত। সূত্র মারফত অন্তত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরো একবার জানাবো, আজই কি চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকারের? সুদীপ কাকলির সঙ্গে বৈঠকের পর স্পিকারের ইঙ্গিত, এনসিপিআই এর আলাদা ঘরে বসা নিয়েও আজই সিদ্ধান্ত। সূত্র অন্তত এমনটাই বলছে। এনসিপিআই এর দলনেতা কে হবেন? সূত্র বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে। মুখ্য সচেতক হিসেবে নাম উঠে আসছে কাকলি ঘোষ দস্তিদারের। এনসিপিআই এর উপদলনেতা সূত্র যা জানাচ্ছে তাতে শতাব্দী রায়ের নাম উঠে আসছে। গত মাসেই স্পিকারকে চিঠি 20 সাংসদের। সোমবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। আমাদের 20 জন এমপি যারা আমরা একসঙ্গে আছি তাদের বসার জন্য, সেটা উনি সঙ্গে সঙ্গে ওখানে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে করে আমরা পার্লামেন্ট ভবনের ভেতরে একটা জায়গা অফিস হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা যে 20 জন আছি তাদেরকে একটা বসার আলাদা ব্লক হিসেবে মান্যতা দিয়ে ওনারা একটা লিস্ট আমাদের পাঠাবেন। নাম্বারটা চেঞ্জ হবে, আমাদের সিট নাম্বার, সেটা জানাবেন আমাদেরকে, যাতে যখন সর্বদলীয় বৈঠক হবে তখন এই স্বীকৃতিটা আমরা পাই একটা আলাদা দল হিসেবে, এবং চিঠিটাও যাতে আসে সেই সর্বদলীয় বৈঠকে আমরা যাতে করে অংশগ্রহণ করতে পারি, মতামত রাখতে পারি, এবং কি কি আলোচনা হবে আগামী আমাদের যে অধিবেশন সেখানে, এই বিষয়ে যাতে আমরা সেই অধিকারটা পাই, সেটা ওনার কাছে অনুরোধ করা হয়েছে। সভা ডাকা হয়েছে যেখানে আমরা বিস্তারিতভাবে অধিবেশনে কিভাবে চলবো সেটা আলোচনা করবো। চিফ হুইপ হিসেবে বিগত দিনেও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে কাজ করেছি এবং সবাইকে একসাথে নিয়ে চলার চেষ্টা করেছি। এটা কাজটা নতুন নয়, জনগণকে সাথে রেখে বাংলার উন্নয়নের স্বার্থে আমরা আবার কাজ করব। উপদল নেতা হয় সেটা শতাব্দী রায়, আমরা এটাই প্রপোজ করছি। যেরকম ছিলাম ওখানে যা ছিল তাই একদম থাকছে।